কিছু অনেক, এটার বলার কোনো শেষ নাই। আমি আগে গানটা করি, তারপর বেলায় নিয়ে কিছু কথা বলার চেষ্টা করি। বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কিয়া নাসুর পাবি, মুর্শিদকে না পাইলে কিয়া নাসুর পাবি। সেখান গেলে কেহ পাই না দেখা, দেখতে যাবি রে মসজিদে যাবি। আসল জন্ম নীল মক্কা, আমার নবীজি মক্কা শরীফে জন্ম নিয়েছে, মদিনা শরীফ ওনার রওজা হয়েছে। আমরা কিন্তু টাকা থাকলে, আমাদের মন হৃদয় বড় থাকলে আমরা মক্কা শরীফ মদিনা শরীফ সব করতে যাই, কিন্তু আমি কখনো ভাবি না যে আমার ঘরের ভিতরে মদিনা মক্কা আছে। ওইখানে গেলে তো আমরা নবীজির দেখা পাই না। দয়া নবীর দেখা কোথায় পাবো? আমার গাড়ি বলেছে কি আসল জন্ম নীল মক্কা, গেলে কেহ পাই না দেখা, দেখতে যাবি রে মসজিদে যাবি।
সোনার পীরের সুরতে এই তো রাসূল হাকিকতে হাতে হাত দিবি ও তার হাতে হাত দিবি আরে এই নবীজি হাত ধরিয়া এই নবীজি হাত ধরিয়া সেরা কর হইয়া যাবি সেরা কর হইয়া যাবি মুর্শিদা পাইলে কি আর রাসূল পাবি মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি ওরে খাজা ইসরাইল শাহ কয় হাসান যে নবী সামনে বর্তমান হাতে হাত দিবি ও তার হাত দিবি ও তার হাতে হাত দিবি ও তার হাতে হাত দিবি খাজা ইসরাইল শাহ কয় হাসান যে নবী সামনে বর্তমান হাতে হাত দিবি ও তার হাতে হাত দিবি রাসূল আমার বান্দার রাসূল পাবি মুর্শিদকে না পাইলে রাসূল পাবি মুর্শিদকে না পাইলে রাসূল পাবি মুর্শিদকে না পাইলে রাসূল পাবি আরে কি আর পাশো নিতে পারে বলো আরে কি আর পাশো নিতে পারে দয়ালে তারে কি আর পাশো নিতে পারে আরে কি আর পাশো নিতে পারে বলো তারে কি আর পাশো নিতে পারে দয়ালে তারে কি আর পাশো নিতে পারে তারে কি আর আমার খাজা বাবার মতো একজন আমার নবীজিরও মতো একজন পাইলে সংসারে আমার বড় পীরের মতো একজন পাইলে সংসারে আমার সুলতান বাবার মতো একজন পাইলে সংসারে আমার সাহালি বাবার মতো একজন পাইলে সংসারে আমার কামার সারও মতো একজন পাইলে সংসারে আমার এরফান সারও মতো একজন পাইলে সংসারে জীবন জগৎ সপে জীবন জগৎ জীবন সপে পাহাড়ের উপরে আমি তারে আরে কি আর পাশে নিতে পারে আরে জীবন
দিতে চাই। আপনারা যারা আছেন প্রেমী শ্রোতাগণ নিরাপদ পালন করবেন মনের নিমন্ত্রণ। কমিটির আছেন যারা শোনেন মন দিয়া, আমাদের মাঝে মাঝে চা খাওয়াইবেন কড়ানি দিয়া, চায়ের সাথে দিবেন অল্প কিছু খান, তাহলে গাইতে পারবো সুন্দর বর্ণনা। আপনারা যদি সবাই করেন গণ্ডগোল, তাহলে গানের মাঝে হয়ে যাবে ভুল। আপনারা যদি সবাই থাকেন একটু চুপ, তাহলে দুইজন মিলে গাইতে পারবো। আমার কাছে প্রশ্ন করে এই রাজা শোনে, ধীরে ধীরে দিনের কথা দিবরে শেষ করে। আস্তে আর বেশি করতাম না, এত বড় শিল্পীরা। আমার কাছে প্রশ্ন করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছিলেন যে দুনিয়াতে একজন ব্যক্তি আসবে, তার থেকে বেলায়েত শুরু হবে। তো বেলায়েত শুরু হবে দূরের কথা, ওই ব্যক্তি পৃথিবীর বুকে আসতেই পারেনি। আসলে ওই ব্যক্তি তো পৃথিবীর বুকে আসার কোনো কথা না, ওইটা ছিল আল্লাহর একটা লীলা খেলা। ওই ব্যক্তিটা কি? ওই ব্যক্তিটা ছিল হযরত মা ফাতেমা রাহমাতুল্লাহ আলাইহি। উনি একজন ছেলে সন্তান গর্ভে ধারণ করেছিলেন, যে সন্তানকে উনি পরিপূর্ণভাবে জন্ম দিতে পারেন নাই। সন্তান গর্ভে থাকতে উনি ওফায়াত গ্রহণ করেন। সেই সন্তানের নাম ছিল কি? সেই সন্তানের নামও হয়ে গেছিল জন্মের আগে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি নিজেই আমার ওই সন্তানের নামটা দিয়েছিলেন কি? উনার নাম ছিল মুআজ্জেম। উনার নাম ছিল মুআজ্জেম। উনার কাছ থেকে বেলায়েত শুরু হওয়ার কথা ছিল, কিন্তু যখন উনি দুনিয়ার বুকে আসতে পারে নাই, সেই বেলায়েতের ভারপ্রাপ্ত দিয়ে গেছিল হযরত আমিনুল্লাহ হযরত কাছে। আমার দয়াল নবী বলে গিয়েছিলেন, আমি যাকে দিয়ে বেলায়েত শুরু করতে চেয়েছিলাম সে যেহেতু দুনিয়াতে যাবে না, আমি জানতে পেরেছি সে দুনিয়াতে যাইতে পারবে না, তাই আমি বেলায়েতের ভারপ্রাপ্ত সকল কিছু আমি তোমার কাছে দিয়ে গেলাম। তুমি বেলায়েতের শিরোমণি। তাই আমি দয়াল নবীকে যদি আমার দরজা দিয়ে যদি কেউ আসতে চায়, তাহলে তোমার দরজা দিয়ে আগে আসতে হবে, তারপর আমার দরজা সে লাভ করতে পারবে। তাই সেখানে কি বলছি আমার গানে গানে, বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? রাসূল জন্ম নিল মক্কায়, গেলে কি পায় না দেখা, কি দেখতে যাবি? মদিনায় তার রোজা আছে, খুঁজলে কি দেখা পাবি? আসলে আমরা বাকি জিনিস বিশ্বাস করি না, আমরা সরাসরি দেখা দেখি বিশ্বাস করি। তাই বেলায়েতের যুগে এখন বর্তমান একজন পীর কামেল মুর্শিদের হাতে হাত রেখে বায়াত কইলে বেলায়েত কি জিনিস এই মুর্শিদের কাছে গেলেই পাওয়া যায়। এই হলো আরেকটি কথা। আরেকটি কথা হলো বেলায়েত, এটা কোন বেলায়েত? এটা কোন বেলায়েত চলতেছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেই গেছে যে আমি যখন চলে যাব তখন আসবে বেলায়েতের যুগ। সেই বেলায়েতের যুগে তোমরা একজন পীরে কামেল মুর্শিদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করবে। লালন সাইজি বলেছে যে মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়, এমন কথা কয় না লালন আল্লাহর কোরআনে। এই বেলায়েতের যুগে একজন পীরে কামেল মুর্শিদের রাস্তা ধরতে হবে। এটা হলো এই বেলায়েত। এই ছিল আরেকটি কথা, আমি ছোট করে জবাব দিচ্ছি, কারণ বর্তমান পালাগানের জগতে এত কথা কেউ শুনতে চায় না, যেই কথা শোনার জন্য আপনারা এখনো বসে আছেন। আপনাদের প্রতি আমি অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। উনার আরেকটি কথা আছে, সেই কথাটা হলো বেলায়েতে মরতে গেলে কোন জায়গায় যায় সোজা হয়ে মারা যাবে। প্রশ্ন প্রশ্ন চমৎকার চমৎকার প্রশ্ন। আমার গুরু যিনি সারা বিশ্বে যিনি আলোড়ন সৃষ্টি করেছিলেন, সেই
বাউল শঙ্কর দাস সাধক, তিনি জিরার কাছে শিক্ষা নিয়েছিলেন। সেই ফরিদউদ্দিন চিশতি একটি গান লিখেছে, মতো কামলা আন্ত মতো মরার আগে একবার মর, এই মরনা দেহের মরা, স্বভাব ছেড়ে স্বভাব ধর। একজন পীর কাবের মুর্শিদের কাছে হাত দিয়ে যখন আপনি বায়াত হবেন, তখন আপনি জিন্দা থাকতে মরে যাবেন। তাই সেটাকে বলা হয় জিন্দা মরা। আপনার উস্তাদ মহারাজ আবুল সরকার বলছে, মরবি যদি জিন্দা মরা, বইরা মরে আয়, আমার বইরা মরির প্রেমাগুণে ওই মরা পুরা। ওই মরাটা যদি আপনি মরতে পারেন, তাহলে আপনি ওইখানে সোজা হয়ে গেলেন। পীরের হাতে যখন আপনি হাত দিয়ে বায়াত গ্রহণ করবেন, তখন ওই পীরের কাছে আপনার তওবা করতে হবে যে আজকে থেকে আমি যা করছি আগে এগুলো সব বাদ। তার মানে আপনি সোজা হয়ে গেলেন। এই ছিল ওনার জবাব। আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে জবাব করার চেষ্টা করলাম। তো আমার যদি 3টা প্রশ্ন করছে, আমি কি করতে পারি? না না, সাব নাই, সাব নাই। একটা করতাম না। একটা হলো করতাম। আপনারা কি করেন? প্রশ্ন করবো না। উনি মুরব্বী মানুষ, উনি ভুল করলে আমি ভুল করতে পারি। আপনি যে কথা বলছেন এই কথা কইলেন, আমি আপনার দুইটাই করবো। দিহি মাথাটা কি আগের মতো আছে রে? আপনি বলবেন আপনি যে নাচে নিচে বেড়াইছেন, নবীদের গান গাইতেছেন, সাক্ষী পুরা বোতল দিয়ে আবার নিষ্মিতে রই, এটা আবার বেড়াইতের গান, এটা মারফতের গান। আপনি উঠে কইয়া যে এটা নবুয়তের গান, এটা কেউ মানবো কিনা জিগাই? নবীর কথার মধ্যে কি মদের কথা চলে? হিসাব করে গান গাইলেন, আজকে একটু অন্যভাবে গান না। খুব সাবধান, সাবধান। শেরপুর থেকে আইসেন, কিছু দিয়ে যান, আমরা কিছু পাই। এরকম ঠকাইলে এদের কেমনে পাবো? আপনি বলবেন বর্তমান বেলায়েতের যুগ, এই বেলায়েতের যুগ আর নবুয়ত্বটা কোন জায়গায় আছে? আমরা নবুয়ত্ব কোথায় খুঁজে পাবো? এই বেলায়েতের যুগ হলো ওলিদের যুগ, ওলি আল্লাহর যুগ। আল্লাহ রাসূল বলে গেছেন যে আমি যখন চলে যাব, আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ করতে যান, মেরাজে যাওয়ার সময় উনি দুটি রূহ মুবারকের সাথে দেখা হয়েছিল। একটা ছিল হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী, একটা ছিল হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। এই দুইজন মাজারজাত আউলিয়া যারা মায়ের গর্ভ থেকে ওলিত্ব লাভ করে এসেছিল। তো আমার দয়াল নবী যখন বুরাকে চলেন, বুরাকে চলার পর তাকিয়ে দেখতেছে একটা রূহ ওই বুরাকের পাশ দিয়ে খালি ঘোরাফেরা করতেছে, বলতেছে, হেই রুহানি জগতের রূহ, আমি বুরাকে চড়তে পারতেছি না, বুরাক উঁচু, তুমি আবার বুরাকে চলার জন্য সাহায্য করেছো, তুমি একটা পাথরের রূপ ধারণ করে তুমি বুরাকে সাইডে পড়লে, আমি তোমার উপরে পাও রেখে উঠলাম, তো তোমার কাছে আমি ঋণী হয়ে গেছি, তুমি বলো তুমি আমার কাছে কি চাও? সাথে সাথে আল্লাহর রহমত ওই রুহুর জবান খুলে গেল। ওই বড় পীর আব্দুল কাদের জিলানীর রুহুটা ছিল তখন, তিনি বলতে লাগলো যে হুজুর বেয়াদবি নেবেন না, আপনি যখন চলে যাবেন তখন আপনার জায়গাটায় আমি থাকতেছি। সুবহানাল্লাহ। তারা দয়াল নবী বলেছিলেন কি যে আমি যখন চলে যাব তখন নবুয়তের যুগ থাকবে না, তখন আসবে বেলায়েতের যুগ। তাই তোমার কাছে আমি একটা কথা বলে যাই, সেটা হলো আমি যখন চলে যাব এই বেলায়েতের যুগে সকল ওলিদের সর্দার হয়ে তুমি থাকবে, কারণ তোমার কাঁধে আমার পা পড়েছে, তোমার পা থাকবে সকল ওলিদের কাঁধে। তাই তোমার বড় আব্দুল কাদের জিলানী কি হয়েছে? সকল ওলিদের সর্দার। তো আমি জানতে চাই বেলায়েতের যুগে আমাদের ওলিরা যদি এত ক্ষমতা থাকে, আপনার নবুয়তটা কোথায় আছে? নবুয়ত কোথায় আছে? এটা আজকে একটু আঙ্গুল দিয়ে যদি একটু দেখায় দেন, আবার তাহলে আমি বিশ্বাস করবো, দেখায় দিতে হইব। এই বড় একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন আমি জানতে চাই, সেটা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনাকে এক দেশের লোক, এক দেশের মেয়েরা গান বাজনা শোনাইতো। আপনাদের নবুয়তের যুগে তো গান বাজনা চলে না, চলে বাবা?
নবদের যে গান বাজা চলে না না চলে না। এই যে এখন যে গান বাজা গাইতেছে এটা কিন্তু আমার বেলায়, এটা কিন্তু আমার মাইফাক, এটা আমার বেলায়। আপনি গান করতেছেন দাঁড়ায়া, আপনার কাছে আমার জানার বিষয়, নবুয়তের যুগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদল মেয়েরা তার ধাপ বাজায় গান শুনাইতো। ওই শহরের নাম কি আর ওই মেয়েরা কারা ছিল? আর ওই দিন থেকে আমার দয়াল নবী বলছিল গান বাজনা জায়েজ। ওই জায়েজটা যে করলো ওই মেয়েগুলা কারা আর ওই শহরটার নামটা কি সেটা আমি আপনার কাছে একটু জানার বিষয়। এই দুইটা প্রশ্ন করলাম, দেখি জবাবটা যদি সূক্ষ্ম হয় এরপরে চিন্তা ভাবনা কোনো পরবর্তীতে প্রশ্ন করার, আর সূক্ষ্ম জবাব না পাই তাহলে আজকে শেয়ার করে দেবেন না। বাইকটা ছেড়ে দিব। এখন শিক্ষার মাটির ভিতরে গাইডা শেয়ার করে দেবো না। আমি যিনি দরবারে আসছি আমার ইরফান শাহ বাবা, আমার বেলায় আমি তো দরবারি গান আমার করতেই হবে, কারণ এটা আমার গান।